আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে অবস্থান করছি শ্যামবাজার লালকুঠির, ঢাকা। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, আজকে 30শে সেপ্টেম্বর 2024 সাল। দর্শক, বর্তমান বাজারে আলুর দাম কেমন আছে সেটা জানাবো। আর আমাদের যে ক্যাম্পেইনটা চলতেছে, আজকালের মধ্যেই কিন্তু আমাদের ক্যাম্পেইন সম্পূর্ণ হয়ে যাবে। আর এখনও যারা আমাদের এই ক্যাম্পেইনে যুক্ত হন নাই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা কিন্তু পরবর্তীতে আপনাদের জানিয়ে দেব। আর এই উপহারটি যে কেউ কিন্তু নিতে পারবেন। দর্শক, আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। আর একটা কথা, কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন সবাই একটু কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে আলু আছে, কাঠিলাল স্টিক আলু, ডায়মন্ড আলু। তা কোন আলুর দাম কত যাচ্ছে সেটা আমরা জানানোর চেষ্টা করব বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই। দেখতে পাচ্ছেন এখানে কাঠিলাল আছে আর ডায়মন্ড আছে। আমরা এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা ভাই মোটামুটি ভাই। মোটামুটি মোটামুটি বেচা কিনা হচ্ছে। সকালেই তো আবার বৃষ্টি হয়ে গেল না? সকালে বৃষ্টি হয়েছে। শ্যামবাজারে কিন্তু সকালেই বৃষ্টি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। সকালে বৃষ্টি হয়েছে। এখন লোকজন কেমন আসতেছে? বৃষ্টির কারণে লোকজন কম, এই জন্য বৃষ্টির কারণে লোকজন হচ্ছে কম। বৃষ্টির কারণে লোকজন কম। আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে? ঠাকুরগাঁও আছে, রাজশাহী আছে। ঠাকুরগাঁও, রাজশাহী, এইসব জায়গার আলু। এটা কোন জায়গার? এটা হচ্ছে আপনার ঠাকুরগাঁও। ঠাকুরগাঁর। এটা হচ্ছে কাঠিলাল স্টিক আলু। ঠাকুরগাঁর কাঠিলাল স্টিক আলু। এটার দাম কেমন যাচ্ছে? এটার দাম হচ্ছে আপনার 45 টাকা, 45 8 আনা। 45 টাকা, 45 টাকা 8 আনা বিক্রি হচ্ছে। আর এই আলুটা? এটা হচ্ছে আপনার আপনার জয়পুরহাটে। জয়পুরহাটের। এটার দাম কেমন যাচ্ছে? 46 টাকা হচ্ছে। 46 টাকা করে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা কাঠিলাল স্টিক আলু। ওটা হলো রাজশাহী, ওটা 47 টাকা। রাজশাহী 47। আর ডায়মন্ড? ডায়মন্ড ভালোটা আপনার রাজশাহীটা হলো যাচ্ছে আপনার 47 টাকা 8 আনা। 47 টাকা 8 আনা। আর এটা কোন জায়গার? এটা রাজশাহী। এটাও রাজশাহী। এটা 47 টাকা 8 আনা। আর ইসের আলু আছে মুন্সিগঞ্জের আলু যাচ্ছে আমাদের নাই, শেষ হয়ে গেছে। জি জি। মানে 42 টাকা 43 টাকা। 42 থেকে 43 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। দর্শক, এখনো কিন্তু গুটি গুটি বৃষ্টি হচ্ছে। আর আমি মেসাজ বাণিজ্যালয়ে কিন্তু আছি, দেখতে পাচ্ছেন। এখান থেকেই পেঁয়াজের দামটা জানিয়ে দেবো এবং রসুনের দাম জানিয়ে দেবো। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে চায়না রসুন আছে, তারপর দেশি রসুন আছে। কাকুর সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকু বেচা কিনা কেমন হচ্ছে? এই যে দেখতে পাচ্ছি সকাল থেকেই তো বৃষ্টি। টুকটাক বেচা কিনা আছে। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চায়না রসুন, ছোটটা চায়না রসুন। তা এদের বাজারে কি অবস্থা? এর আমদানি কেমন? 175 থেকে 76 টাকা করে কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের রসুন। এটা কত করে যাচ্ছে? 185। ফরিদপুরেরটার দাম একটু কম, নাটোরেরটার দাম একটু বেশি। নাটোরেরটার দাম একটু বেশি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে রসুন আছে। এই যে এই রসুনটা কোন জায়গায়? এইগুলো হচ্ছে সব ফরিদপুরের রসুন না? 185 টাকা করে বিক্রি হচ্ছে। আর আপনাদের ঘরের নামটা যদি একটু বলতেন। মেসাজ বাণিজ্যালয়, লালকুঠির শ্যামবাজার। এই রসুনটা কোন জায়গার? এটাও ফরিদপুরের রসুন। দর্শক, এটাও কিন্তু ফরিদপুরের রসুন। এটা কত করে যাচ্ছে? এটা 185 টাকায় বিক্রি হচ্ছে আজকের বাজারে। বড় চায়না রসুন কি আছে? বাজারে আছে। ওটার দাম কেমন? 80 থেকে 82 করে যাচ্ছে। 180 থেকে 82 টাকা। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজটা আছে, এটা কোন জায়গার? ইন্ডিয়ান এলসি। এটা কি সাউথের? এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? 85 থেকে 84 করে যাচ্ছে।
এটা কি মিডিয়াম সাইজ না ছোট? আর এটা ছোট দেশি পেঁয়াজের সাইজ। দেশি পেঁয়াজের সাইজ। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে আরেকটা পেঁয়াজ আছে, এটা হচ্ছে ফরিদপুরের লট। এই লটটা ফরিদপুরের, এটা তো মিডিয়াম সাইজ না? মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ। এদের বাজারে এটা কি অবস্থা? বাজার আছে আজকে 90 থেকে 92 টাকা। 90 থেকে 92 টাকা বিক্রি হচ্ছে। আগের চেয়ে তো কমে গিয়েছে কমে না? গেছে। ইন্ডিয়ার এসি আমদানি বেশি তো, এই লিগে দেশি পেঁয়াজ এলসি আমদানির কারণে হচ্ছে দাম কমে গিয়েছে। এই যে আমরা আরেকটা লট দেখতে পাচ্ছি, এটা এটা ফরিদপুর আমাদের যে এটা আছে এটা ফরিদপুরের লট। এটা কি বড় সাইজের একটু? এটা কি বড় আর একটু বড় থাকে, এটা জি, জি। বড়। তাই কত করে যাচ্ছে এটা? ওই 90 থেকে 92 টাকা বুঝাইতেছে। 90 থেকে 92 টাকা করে যাচ্ছে আজকের বাজারে। 90 থেকে 92। এই পাশের যে লটটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এই লটও কি ফরিদপুরের? ফরিদপুর একই লট? একই না, নাম ভিন্ন, লট ভিন্ন, নাম ভিন্ন। মাকা এজেড, এটা জি, জি। মাকা এজেড। এর দাম কেমন যাচ্ছে? এটা 92 92 93 বিক্রি হচ্ছে আজকের বাজারে। 92 থেকে 93 বিক্রি হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখতেই পাচ্ছেন, এই যে এইগুলা কিন্তু সবই ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজ। তো এটার দাম কেমন যাচ্ছে সেটা জানবো। দেখো এর দাম কেমন যাচ্ছে? 80 থেকে 82 টাকা। 80 থেকে 82। এর তো সাউদের মাল না? এর হচ্ছে সাউদের পেঁয়াজ। দেখতে পাচ্ছেন কত, এটা কিন্তু সাইজে যে ছোট সাইজের। হ্যাঁ, দেশি পেঁয়াজেরই সাইজ ছোট সাইজের। তাই এটা হচ্ছে 80 থেকে 82। আর এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা তো নাসিক না? এটা নাসিকের 92 থেকে 93। নাসিকের পুরান পেঁয়াজ, পুরান জি, দাম। জি, পুরান পেঁয়াজ। পুরান পেঁয়াজ নাসিকের পেঁয়াজ 92 থেকে 93 টাকা। 93 টাকা এরকম দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ঘরের নাম হলো নিউ বাণিজ্যালয়। নিউ বাণিজ্যালয়। যারা লাগে তাদের নিউ বাণিজ্যালয় এসে কেনাকাটা করে লয়ে যায় নাকি? জি, 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 জি। আর ওইটা হচ্ছে মেসাজ বাণিজ্যালয়। একই মালিকের আন্ডারে। জি, জি, একই মালিকের আন্ডারে। যে কোনো জায়গা থেকে নিলেই হবে। যে কোনো জায়গা থেকে নিলেই হবে। আর আপনাদের আর সাথে এই মেসাজ বাণিজ্যালয় জি, একই জি। মালিকের আন্ডারে। আপনাদের সাথে যদি কেউ কমিশনে ব্যবসা করতে চায়, কিভাবে ব্যবসা করবে যদি একটু বলতেন? ব্যবসা করবো আশপাশে, মানে কমিশন দিয়ে, মানে বাকি টাকা লাভ লস হলে হ্যাঁ। জি, জি। আর আমি খালি আর তো কমিশন আর ওদের আর লাভ commission লস নেই, আর তো কমিশন। আর যে নিয়ে আসবো তার লাভ লস, যে নিয়ে আসবে তারও লাভ লস। আর আমাগুলো যদি দাম বাড়ে তার লাভ, লাভ, আর কমলে হ্যাঁ, কমলে লাভ তার লস। আর আমাকে বাড়লো যে এই কমিশন, আর কমলে একই কমিশন। কমলে একই কমিশন, কোনো ই নাই। আর আপনাদের মেন লোকেশনটা কোন জায়গা যদি এটা হলো এটা হলো এই লালকুটিকার শ্যামবাজার। লালকুটি, এই যে চাঁদপুরের যে লঞ্চ ঘাট, চাঁদপুর লালগড়ের সামনে, চাঁদপুরের লঞ্চ ঘাটের সামনে এসে যদি কারো কাছে জিজ্ঞাসা করা যায়, অথবা এই যে একবারে গেটের সামনে যে ঘরটা, সেই আমরা হাজী নদী সাহেবের ঘর করলে আমরা সবাই চিনি। ও এই নামে সবাই চেনে, এই নামে সবাই চেনে। তা দর্শক আপনারা চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।